তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য হাদিসে পাকের মধ্যে এর ফজিলত এবং বরকতের কথা বর্ণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে ওয়াজিফা পাঠ করার যে সময় রয়েছে এর মধ্যে দুরুদ ও সালাম পাঠ করার কথাই বেশি উৎসাহ প্রদান করেছেন। একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরুদ ও সালাম পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। আমরা যখনই সময় পাই আর যখনই আমাদের মনে পড়ে যায় দুরুদ ও সালামের কথা, অবশ্যই আমরা দুরুদ ও সালাম পাঠ করি। আর এতে করে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহের মাগফিরাতের ক্ষমার এক মাধ্যম ইনশাআল্লাহ তাআলা লাভ হবে। আর এর পাশাপাশি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া আর আখিরাতের মঙ্গল আমাদের রয়েছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। বিষয় আপনাদেরকে জানাবো আর হামদে বারি তাআলা শোনাবো আপনাদেরকে। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামও শুনবো আমরা ইনশাআল্লাহ। সাথে থাকবে আপনাদের কল, SMS, কলগুলো নিব, SMS-গুলো আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। সুখ শান্তি বা দুঃখ কষ্ট নামে যে বিষয়গুলো আমরা জানি, এগুলো কিন্তু যদি কোনো ব্যক্তি কষ্টে থাকে বা দুঃখ লাগে তার, বা সে দুঃখ পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, এটা সাময়িক সময়ের জন্য। আবার এটা দূর করার অনেক পন্থাও আছে। কোনো ব্যক্তি গরিব, সে চেষ্টা করলে 2-4 বছর পরিশ্রম করলে ভালো মতো তার এই অভাব, এই দুঃখ কষ্ট তার দূর হয়ে যাবে। বা ঘরের মধ্যে অশান্তি কারো, এটাও একটা কষ্টের কারণ। সে চাইলে যদি একটু স্যাক্রিফাইস করার মন মানসিকতা থাকে কারো ঘরের মধ্যে, বা একটু ছাড় দেওয়ার যদি মন মানসিকতা থাকে, তবে দেখা গেছে একে অপরের সাথে মিলে যাবে, এই ঘরের অশান্তিটাও একদিন দূর হয়ে যাবে। বা পাড়া প্রতিবেশীর সাথে কোনো রকমের এক দ্বিধাদ্বন্দ্ব চলছে, সেটাও চাইলে একদিন দূর হয়ে যাবে। দর্শক শ্রোতা, তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের যে বিষয় নিয়েছি সেটা অনেক কঠিন একটা বিমার, অসুস্থতা, রোগ আমরা বলতে পারি। হৃদয়ের প্রশান্তি, অন্তরের প্রশান্তি এবং মনের যে এক প্রশান্তি রয়েছে, এ বিষয় নিয়ে আপনাদের সাথে আজ কথা বলবো। কোন কাজে কিসে হৃদয়ের প্রশান্তি আমাদের অর্জন হতে পারে। কোরআনে পাকের মধ্যেও হৃদয়ের প্রশান্তি নিয়ে আলোচনা করা হয়েছে এবং হাদিসে মোবারকার মধ্যেও হৃদয়ের প্রশান্তি নিয়ে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন। এখন এই হৃদয়ের প্রশান্তি বা আপনার আত্মতৃপ্তি, একটা হয় না, এক গ্লাস রমজান মাস আর প্রচুর গরম, ইফতারির সময় কেউ ঠান্ডা এক গ্লাস শরবত তাকে দিল, শরবত গ্লাস পান করার পরে মানুষের মন থেকে একটা শব্দ বের হয়, তৃপ্তি সহকারে পান করলাম। সেই তৃপ্তি আর আত্মতৃপ্তিটাই হৃদয়ের প্রশান্তি। এমন হয় না যে প্রচুর গরম বাহিরে, একটু এসির রুমের মধ্যে বসলাম, বাস একটা আত্মতৃপ্তি পেলাম, বা কিছু ওলামা একরামের সংস্পর্শে থাকলাম, কিছু ইলমিদিন শুনলাম, শিখলাম, এক আত্মতৃপ্তি অর্জন হলো। কোরআনে পাকের তেলাওয়াত করলাম, তো আত্মতৃপ্তি লাভ হলো। এই আত্মতৃপ্তি, হৃদয়ের প্রশান্তি, মনের সুখ এটার মধ্যে রয়েছে। আর এই আত্মতৃপ্তি, হৃদয়ের প্রশান্তি নিয়েই ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো। যেহেতু মিরাজ ভাই আমাদের সাথে আছেন, আমরা ইব্রাহিম ভাই থেকে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শুনি।
এরপর আজকের যে বিষয় নিয়েছি এ বিষয় সম্পর্কে মিরাজ ভাই থেকে আমরা আলোচনা শুনবো। ইব্রাহিম ভাই হামদে বাড়ি তালা শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন হামদে বাড়ি তালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মোমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বাড়ি তালা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনার হামদে বাড়ি তালা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বাড়ি তালা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলি দুঃখ করে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, বলি দুঃখ করে গিয়ে তুমি ছাড়কে বুঝিবে আমার স্বপ্নে আসো না মদনী মদিনে ওয়ালে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার আগামী প্রজন্ম হবে যারা তারা যেন আমার আগামী প্রজন্ম হবে যারা তারা যেন তোমার হয় আশিক দিওয়ানা মদনী মদিনে ওয়ালে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ربنا يا ربنا 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 بولو ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا
তুমি অনাদি তোমার নাম আলিম আলিম তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলিম তুমি অনন্ত তুমি অনাদি তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলিম তোমার সত্তা ঊর্ধ্বে সবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রব্বানা ইয়া রব্বানা 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 বল রব্বানা ইয়া রব্বানা 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 আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিবি করলেন দান জিনে ঈমানের ঈমান রব্বানা ইয়া রব্বানা 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 বল রব্বানা ইয়া রব্বানা 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 আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা বলো আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখাও নূরে নবীর রাজা সে তাই পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রব্বানা ইয়া রব্বানা 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 বল রব্বানা ইয়া রব্বানা 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা শুনতে কতই না মধুর লাগে। হৃদয়ের প্রশান্তি তো এখানেই, আত্মতৃপ্তি তো এখানেই। দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত তো আমরা জিকির, আল্লাহ তাআলার প্রশংসা, হামদ শুনলাম।
একটু বলেন তো সত্যি করে, কেমন হৃদয়ের প্রশান্তি আপনার মিলেছে সকাল থেকে ফজরের নামাজের পর থেকে নিয়ে এই হামদে বাড়ি তালা পর্যন্ত? এক মুড ভিন্ন ছিল, আপনার চিন্তা ভাবনা ভিন্ন ছিল, মনের ধরনটাই ভিন্ন ছিল। হামদে বাড়ি তালা পাঠ করার মাধ্যমে কেমন এক হৃদয়ের প্রশান্তি, আত্মতৃপ্তি মিলল। সত্যি এর মধ্যেই রয়েছে হৃদয়ের প্রশান্তি, এর মধ্যেই রয়েছে আত্মতৃপ্তি। দর্শক শ্রোতা, বিশ্বের স্বাস্থ্য সংস্থার মতে আপনার প্রতি 40 সেকেন্ডে কোনো না কোনো একজন ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেয়, অর্থাৎ আত্মহত্যার মাধ্যমে একজন মানুষ মারা যায়। বিশ্বের মধ্যে, পুরা বিশ্বের কথা রিপোর্ট এটা, পুরা পৃথিবীর মধ্যে প্রতি 40 সেকেন্ডে যে কোনো একজন ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেয়। আর এর পিছনে কারণ হলো আত্মতৃপ্তি না থাকার কারণে, হৃদয়ের প্রশান্তি না থাকার কারণে। এখন আমরা একটু ভাবি, এই মানসিক রোগে আক্রান্ত হওয়ার কারণে একজন ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেয়, তাও 40 সেকেন্ডে একজন। এখন চিন্তা করি যে মানসিক শান্তি, হৃদয়ের প্রশান্তি, আত্মতৃপ্তি সেটা কতটা দরকার একজন মানুষের জন্য। এই যে প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে, এটা এই জন্য তুলে ধরলাম আমি যে হৃদয়ের প্রশান্তি কতটা জরুরি মানুষের জন্য, কতটা দরকার মানুষের জন্য। আর আত্মহত্যার পথ কখন বেছে নেয়? যখন সে মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়। একজন ভালো মানুষ, জ্ঞানী ব্যক্তি, যার বিবেক আছে, হুঁশ আছে, হৃদয়ের প্রশান্তি আছে, সে কখনো এমন পথ বেছে নিবে না। আপনার, আমার পরিবারের, আমার ঘরের মানুষের সবার হৃদয়ের প্রশান্তি দরকার, আত্মতৃপ্তি দরকার। ঘরে এসে যদি আত্মতৃপ্তি না পায়, কথা বলে যদি আত্মতৃপ্তি না পায়, কাজ করে যদি আত্মতৃপ্তি না পায়, মানসিক শান্তি যদি না পায়, সুখ যদি না পায়, তখনই সে ব্যক্তি হয়ে দাঁড়ায় এক মানসিক রোগী। ঘরে গেলে এত টর্চারিং বলে মানুষ, আপনারা শুনেছেন, বলে মানসিক টর্চারিং চলে আমার উপরে, ঘরে হোক বা অফিসে হোক। যখন কোনো ব্যক্তির উপর মানসিক টর্চারিং চলে, তখন সে হয়ে যায় মানসিক রোগী, তখন সে পথ হারা হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। আর এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে খুঁজতে হবে হৃদয়ের প্রশান্তি, কোথায় আত্মতৃপ্তি লুকায়িত আছে। আর সেই পথ আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে দিচ্ছে। একবার আমরা চিন্তা করে দেখি যে কোথায় আছে সেই আত্মতৃপ্তি। আজকের অনুষ্ঠানে আশা রাখি অনেকগুলো দিক আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে, আর আত্মতৃপ্তি খোঁজা আমাদের জন্য সহজ হয়ে যাবে। মিরাজ ভাই, বিষয় তো জেনে নিয়েছেন, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, প্রতিটা মানুষেরই, সে হোক আপনার যে পর্যায়ের মানুষই হোক, ধন্যার্থ হোক অথবা গরিব, সকলেরই আত্মতৃপ্তি এই শব্দটা শুনতেই সকলের এটা বাসনা থাকে যে কি আমিও এই মহান নিয়ামতটা অর্জিত করি। কেননা জাকির ভাই, টাকা পয়সা বলেন, এগুলোর মাধ্যমে কি হয় না, কোনো সময় আমরা অনেক সময় মনে করি হয়তো যার টাকা বেশি তার প্রশান্তি বেশি বা সুখ, এগুলো অথচ আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে এর সহজ অনুবাদ হলো যে নিশ্চয়ই আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রয়েছে প্রশান্তি। সুবহানাল্লাহ। বাস্তবিক পক্ষে এটাই জাকির ভাই, আমরা দুনিয়ার যারাই আলহামদুলিল্লাহ বিভিন্ন স্থানে আমরা যাওয়ার মতো সৌভাগ্য অর্জন করি। যখন আপনি আল্লাহ পাকের ঘরে নামাজের জন্য আসবেন, তখন আপনার অন্তরের যে এক হালত, এক অবস্থা, তা আপনি দুনিয়াতে অন্য কোনো স্থানের মধ্যে পাবেন না, পাওয়া যাবে না। কেননা এখানে আল্লাহ তাআলার ঘরে যারা নিয়মিত আসা যাওয়া করে, তারা কেবল এটা উপলব্ধি করতে পারবে যে আল্লাহ পাকের ঘরে যাওয়ার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে মানুষের অন্তরটা এমনভাবে কি হয়ে যায়, প্রশান্তি হয়ে যায়। আর কেনই হবে না, এভাবে অসংখ্য বিষয়ের কথা বর্ণনা করা হয়। যেভাবে আমরা কাপড় ময়লা হওয়ার কারণে আমরা কাপড়কে ধুত করি, পরিষ্কার করি আপনার বিভিন্ন সোডার মাধ্যমে, সার্ফ এক্সেল, বিভিন্ন আমরা আমরা এটাকে কী করি, পরিষ্কার করি। ওলামা ইকরাম বলে যে মানুষের গুনাহ করার কারণে তার অন্তরের মধ্যে ময়লা পড়ে যায়, কলবের মধ্যে, আর এটা পরিষ্কার একটি রাস্তা হলো
আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে তার অন্তরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় আর প্রশান্তি অনুভব হয়। তো এর জন্য আমরা যদি প্রশান্তি চাই তাহলে আমাদের আল্লাহ পাকের জিকির শব্দের অর্থ শুধু এমন না যে আপনি শুধুই আল্লাহ পাকের জিকির মানে কি সব কর্ম সব কিছু ত্যাগ করে কি শুধু আল্লাহ পাকের জিকির করবেন এমনটা না। জিকির বলা হয় যে আল্লাহ পাকের স্মরণকে নামাজ, এটাও এক জিকির। পাশাপাশি কোরআনে কারীমের তেলাওয়াত করা, এটাও এক জিকির। এটা তো এমন এক প্রশান্তি জাকির ভাই, যা যুগে যুগে উলামা ইকরাম এই বিষয়ে বলে যে কোরআন অন্যান্য প্রশান্তির কথা আর কোরআনের বিষয়টা একদম পরিপূর্ণভাবে ভিন্ন, যা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একটি ছোট্ট ঘটনা, যা এর সারাংশ মূল কথা হলো এমন। একবার ফেরেশতারা আল্লাহ তাআলার বারগাহে অভিযোগ করলে, আল্লাহ তুমি যাকে খলিল বানিয়েছে সে তো দুনিয়ার প্রতি কি, অর্থাৎ তার ভালোবাসা তো দুনিয়ার প্রতি, অথচ সে তোমার বন্ধু, এটা তো ফেরেশতাদের মধ্যে এটা একটা কি হলো। তো আল্লাহ পাক কিছু ফেরেশতাদেরকে আদেশ দিল, যাও তোমরা এটা তার কাছ থেকে পরীক্ষা করো সে কি সত্যিকার অর্থে আমার বন্ধু কিনা। তখন ফেরেশতারা জমিনে গেল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আপনার বকরির অনেক বড় একটি পাল নিয়েছিল। তো এমন সময় হজরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সে মানুষের সুরতে আপনার একই স্থানে আল্লাহ পাকের জিকির করতে লাগলো। যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধুর কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির শুনলো, সে মুশগুল হয়ে তার নিকট আসলো আর বলতে লাগলো, ভাই আপনি কি, আপনার পরিচয় কি, আপনি কি তাসবিহ পাঠ করেছেন, আপনি আবারও পড়েন। তখন সে বলল যে আমি পড়তে পারি, আমার বিনিময় কি। তখন বলল যে আমার যে এখানে ছাগলের যে পাল রয়েছে আমি এর থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দেব, আপনি আমার মালিকের জিকির আরও একবার আমাকে শোনান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন হজরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুমধুর কণ্ঠে মালিকের জিকির করলেন। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থামার পরে সে পুনরায় আবার বেকারার হয়ে বলতে লাগলো যে এই নাম, আমার মালিকের নাম তুমি আবার বলো। তখন সে বলল যে তুমি বিনিময় কি দিবে। তখন বলল যে বাকি যেই আমার যেই সম্পদ রয়েছে আমি তোমাকে দিয়ে দিব। তো দেওয়ার বরকতে সে আবারও মালিকের তাসবিহ পাঠ করলো। তখন সে মুগ্ধ হয়ে পুনরায় হজরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ভাই তুমি আরও একবার এই নামের জিকির করো। তখন বললে যে তোমার তো সম্পদ যা ছিল সব আমার কাছে কি করছো, আল্লাহ তাআলা হ্যাঁ জিকিরের বিনিময়ে তুমি দিয়ে দিয়েছো, তখন এখন তুমি কি দিবে। তখন বলল যে ভাই তুমি যে এই যে ছাগল যে নিয়েছো এটা চড়ানোর জন্য একজন ব্যক্তি প্রয়োজন, তুমি আরেকবার আমাকে মালিকের জিকির করে শোনাও, আমি তোমার কি হয়ে গোলাম হয়ে এগুলা পাহারাদার হয়ে যাব। তো এইখান থেকে আল্লাহু আকবার আমাদের জন্য অসংখ্য শিক্ষার মাদানী ফুল। আল্লাহ পাকের নবী হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জিকিরের মধ্যে কেমন প্রশান্তি অনুভব করেছে। আজও সত্যি কথা এটাই যে যারাই আপনার কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে হোক, নামাজ আদায় করার মাধ্যমে হোক, জিকিরের মাধ্যমে যে শান্তি আজও অন্তরে অনুভব হয়, এটা দুনিয়ার অন্য কোনো কিছুতেই হবে না, কিছুতে পাবে না। কোরআনে পাকের মধ্যে রয়েছে সূরা রাদ আয়াত নাম্বার 28 মধ্যে রয়েছে, যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, বিশ্বাস করেছে এবং যাদের অন্তর প্রশান্ত হয় তাদের ব্যাপারে জেনে রাখো আল্লাহর স্মরণেই মানুষের অন্তর প্রশান্ত হয়। এছাড়া কখনোই কোনো কাজে, আমরা হয়তো এটা শুনে আসছি বা আজকাল মানুষ এটাকে বিশ্বাসও করে নিচ্ছে, হারাম কাজের মাধ্যমে অন্তরের প্রশান্তি খুঁজে, হ্যাঁ হৃদয়ের প্রশান্তি খুঁজে হারাম কাজের মাধ্যমে, আত্মতৃপ্তি খুঁজে গানের মাধ্যমে, নেশার মাধ্যমে, বেহায়াপনার মাধ্যমে, বিদেশে ঘুরতে যাওয়ার মাধ্যমে না। আল্লাহ যেহেতু কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন যে যাদের অন্তর প্রশান্ত হয় আর এটা যারা বিশ্বাস করে, জেনে রেখো আল্লাহর স্মরণেই মানুষের অন্তর প্রশান্ত হয়। আল্লাহ এটাই বলেছেন কোরআনে পাকের মধ্যে। তো আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে যেহেতু হৃদয়ের প্রশান্ত হয়, আর এটা স্থায়ী, মিরাজ ভাই এটা হলো স্থায়ী প্রশান্ত। একবার যার জিকিরের মাধ্যমে হৃদয়ের প্রশান্তি মিলেছে এটা হবে স্থায়ী। আর এই দুনিয়ার যে প্রশান্তি আমরা খুঁজি, আত্মতৃপ্তি খুঁজি নেশার মাধ্যমে বা গানের মাধ্যমে, বেহায়াপনার মাধ্যমে, ঘুরতে যাওয়ার মাধ্যমে, এটা অস্থায়ী। যখন তখন
এরপরে এটা শেষ। তবে এটা প্রশান্তি বলা যাবে না। গুনাহ করে হৃদয়ের প্রশান্তি এটা তো হতেই পারে না। ওই হৃদয় যেটার মধ্যে মরিচা পড়ে গেছে, হয়তো সেটা অল্প সময়ের জন্য প্রশান্তি পায়, আত্মতৃপ্তি পায় গুনাহের মাধ্যমে, গুনাহ করে, কিন্তু গুনাহ শেষ, তার আত্মতৃপ্তিও শেষ। কিন্তু আল্লাহ তাআলার জিকির এমন একটা জিকির, যেমন বলা হয়েছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়তে যায়, ফজরের নামাজ আদায় করে, আর এখানে যে আত্মতৃপ্তি পায়, সে জোহর পর্যন্ত অপেক্ষা করে। জোহরের রক্ত কখন হবে, আমি কখন মসজিদে যাব, একটা নামাজ শেষ হলে আর একটা নামাজের অপেক্ষায় থাকে, কেমন আত্মতৃপ্তি সে পেয়েছে। আবার জোহরের নামাজ পড়তে যখন আসে, তৃপ্তি সহকারে নামাজ পড়ে, আবার আসরের জন্য অপেক্ষা করে, আসর কখন হবে, মাগরিবের জন্য অপেক্ষায় থাকে, ইশারের জন্য, ফের আবার ফজরের জন্য। এই আত্মতৃপ্তি রয়েছে এর মধ্যে। যে ব্যক্তি কোরআনে পাক তেলাওয়াত করে আত্মতৃপ্তি অর্জন করেছে না, সে সময় খুঁজে, সুযোগ খুঁজে, এখন হাতে কাজ নাই না, একটু কোরআনে পাক খুলে নিলাম, এক পেজ পড়ে নেই, এক পৃষ্ঠা পড়ে নেই। অর্থাৎ কোরআনকে তেলাওয়াত করা, রবের সাথে কথা বলা। আত্মতৃপ্তি কিভাবে অর্জন হয় মানুষের? কোরআনকে খুলে বসে যায়, কোরআন পাঠ করতে থাকে, একটু সময় পেয়েছি, এটা হলো স্থায়ী আত্মতৃপ্তি। তো আমাদের এখানে আত্মতৃপ্তি খোঁজার জন্য দর্শক শ্রোতা, আমরা অনেক খারাপ পথ বেছে নিই, খারাপ দিকগুলো বেছে নিই। আত্মতৃপ্তি কোথায় আছে? কোরআন যেখানে বলছে আল্লাহর জিকিরেই আত্মতৃপ্তি রয়েছে। আমাদের উচিত কোরআন খুলে বসে যাওয়া, আত্মতৃপ্তি খোঁজা। আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনবো আজকের অনুষ্ঠানে। এরপর দর্শকের কল এবং আরও বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আগে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চোখের তারা নামে মুহাম্মদ, মনের প্রশান্তি নামে মুহাম্মদ। চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম আল্লাহ তাআলা। সবখানে লিখেছেন নামে মুহাম্মদ, সবখানে লিখেছেন নামে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলত যদি চাও বই জাহানে, দৌলত যদি চাও উবই জাহানে, দৌলত যদি চাও বই জাহানে, দৌলত যদি চাও উবই জাহানে। পড়ো জিফা নামে মুহাম্মদ, পড়ো জিফা নামে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দু চোখে তারা নামে মুহাম্মদ, মনের প্রশান্তি
নামে মোহাম্মদ চোখে তারা নামে মোহাম্মদ মনের প্রশান্তি নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুসলমান হবে না কুরবান 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 খোদারি প্রিয় নামে মোহাম্মদ খোদারি প্রিয় নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ খলিল মুসা ঈসা নূহ খলিল মুসা ঈসা নূহ খলিল মুসা ঈসা নূহ খলিল মুসা ঈসা সবারই আকা নামে মোহাম্মদ সবারই আকা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরে মিজান পুলসিরাতে হাশরে মিজান পুলসিরাতে হাশরে মিজান পুলসিরাতে হাশরে মিজান পুলসিরাতে দিবে সাহারা নামে মোহাম্মদ দিবে সাহারা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখেরই তারা নামে মোহাম্মদ মনের প্রশান্তি নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেজারি প্রতি কুরবানি আমি রেজারি প্রতি কুরবানি আমি রেজারি প্রতি কুরবানি আমি রেজারি প্রতি কুরবানি আমি যিনি শিখালেন নামে মোহাম্মদ যিনি শিখালেন নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
নামে মোহাম্মদ দু চোখে তারা, নামে মোহাম্মদ মনে প্রশান্তি, নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হৃদয়ের প্রশান্তি নামে মুহাম্মদ, আল্লাহু আকবার। দুই চোখের তারা নামে মুহাম্মদ, এটাও একটা আত্মতৃপ্তির মাধ্যম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ ও সালাম পাঠ করতে থাকা, ওই নামের তাজকিরা করা, শানে রিসালাত বয়ান করা, শানে রিসালাতের বয়ান শোনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মোবারকা জিন্দেগি অধ্যয়ন করা, এটাও হৃদয়ের প্রশান্তির মাধ্যম। কারণ আচ্ছা, মদিনাতে বারবার যাওয়া আসা, এটাও হৃদয়ের প্রশান্তির মাধ্যম, আত্মতৃপ্তির মাধ্যম। অনেক মানুষকে বলতে শোনা যায় বাবা মিরাজ ভাই, নামাজের পরে বলে আল্লাহ তাআলা শুকরিয়া, একে তৃপ্তি পেয়েছি। আচ্ছা, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, আবার যদি হয় মাগরিবের নামাজ, ইশারের নামাজ বা ফজরের নামাজ, বলে বাহ, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে এক তৃপ্তি পেয়েছি, কি কেরাত, কি তেলাওয়াত, কি সুন্দর আওয়াজ, কি সুন্দর শব্দ তার। আত্মতৃপ্তি এভাবে মানুষ প্রকাশ করে। আচ্ছা, প্রচুর রোদের মধ্যে একটা দুনিয়াবি উদাহরণ, প্রচুর রোদ, রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে, একটা হঠাৎ গাছ পেল, গাছের ছায়া বসলো, আল্লাহ একটু তৃপ্তি পেলাম এখানে এসে, এক গ্লাস ঠান্ডা পানি, তৃপ্তি। এটা হলো এক সাময়িক সময়ের জন্য তৃপ্তি, গাছের ছায়ায় বসছেন, ঠান্ডা পানি পান করছেন। কিন্তু এই যে আল্লাহ তাআলার ইবাদতের পরে যে আপনি একটা তৃপ্তি পান, সেটা হলো স্থায়ী। আর আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন যখন সে এই তৃপ্তি অর্জন করে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যখন তৃপ্তি অর্জন করে বান্দা, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর ক্ষমা করার পরেই বান্দা অনুভব করে আত্মতৃপ্তি। অনেক মানুষ বলে না, দোয়া কবুল হয়েছে কিভাবে বুঝবো? সাইয়েদে আলা হযরত বলেন, যখন তুমি দেখবে দোয়ার পরে তোমার এক আত্মতৃপ্তি মিলেছে, নামাজের পরে তোমার এক আত্মতৃপ্তি তুমি পেয়েছো, কোরআনে পাকের তেলাওয়াতের পরে আত্মতৃপ্তি অর্জন হয়েছে, মনে করবে কোরআনে পাকের তেলাওয়াত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। তাই না? আত্মতৃপ্তি তো তখনই পাবেন আপনি যখন আল্লাহ তাআলা কবুল করেছে। তো এটা অর্জন করতে হবে আমাদেরকে। আর কিভাবে অর্জন করবো সেগুলোই শুনছিলাম। কিছু কল আছে দর্শকের, কলগুলো শুনি, এরপর মিরাজ ভাই আমাদেরকে আরো কিছু শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। যে দর্শকের কল শুনিয়ে দিই। মহসিন মিয়া, নোয়াইল, লোহাগড়া, মাদানী চ্যানেল রেগুলার দেখি, এটা মাদানী চ্যানেল অনুষ্ঠান ভালো লাগে আমাদের, সবাই দোয়া করবেন। জি জি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নীলফামারী, আমার নাম হচ্ছে মোহাম্মদ আবিদ। আমি একটা কালাম শুনতে চাই, ঈদে মহান তোমার দরবার। যে মহান তোমার দরবারে কালামটি আপনি শুনতে চেয়েছেন, ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ জিয়ারুল, আমার বাড়ি বগুড়া। আপনাদের অনুষ্ঠান আমি দেখছি, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূলের মক্কার খানটা পারি আসতে পারি, এই দোয়াটুকু আমার জন্য করবেন। তাবারাক ওয়া তাআলা নেককার বানিয়ে দিক, পরহেজগার বানিয়ে দিক আল্লাহ তাআলা, ইবাদত করার বেশি তৌফিক দান করুক আল্লাহ তাআলার জিকির করার বেশি তৌফিক দান করুক। পরবর্তী কল দেন। আমার নাম হলো মোহাম্মদ মোকসেদ আলী, রাজশাহী থেকে বলছি। আমার আজকে অনুরোধ একটা নাচ শুনবো, মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা। এই নাচটা শুনে দিলে খুশি হইতাম। কালাম আপনি শুনতে চেয়েছেন, মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এটিও শোনাবেন ইনশাআল্লাহ তাআলা ইব্রাহিম ভাই ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। কিশোরগঞ্জ পাটনজি বলছি। আমার নাম মুখলেস। আপনারা মাদানী চ্যানেল দেখতে খুবই ভালো লাগে, এমন একটা চ্যানেল বলে মনে হয় আল্লাহ স্বয়ং একটা সুযোগ দেখাইতেছে, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের প্রোগ্রাম থেকে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুক। হৃদয়ের প্রশান্তি, আত্মতৃপ্তি বড় একটা বিষয়। আত্মতৃপ্তি যদি আপনি কোনো কাজে না পান, তবে সেই কাজে কিন্তু আপনি মন দিতে পারবেন না। একটা কাজ করার পরে মানুষ আত্মতৃপ্তি অর্জন করে। আপনি উদাহরণ যদি দিই আমি এই মোবাইলের ব্যাপারে, যখন আপনি মার্কেটে গেলেন, আপনার পকেটে টাকাও আছে,
মোবাইলটা যখন হাতে নিলেন, যারা মোবাইল সম্পর্কে জানে বুঝে, তখন সে মোবাইলটা হাতে নিলেই বুঝবে যে এটা কতটুকু সার্ভিস দিবে, আমার কতটুকু ভালো হবে, কতটুকু চালাতে পারবো আমি, কোন কোন সফটওয়্যার নামানো যাবে, র্যাম রোম কত আছে, এগুলো বুঝবে। যখন কোনো ব্যক্তির এই মোবাইলের প্রতি আত্মতৃপ্তি অর্জন না হয়, তখন সেটা চেঞ্জ করে দেয়। ভালো লাগে না, এটা ভালো লাগে, এটা চেঞ্জ করে দিলাম, অন্যটা নিব, আমি ভালো একটু দেখে নিব, আর একটু ভালো আপডেট মোবাইল নিব। এটা হলো যখন আপনি আত্মতৃপ্তি না পান, তখন কিন্তু ওটার প্রতি আপনার স্বাদ থাকে না। ঠিক নামাজে আত্মতৃপ্তি যদি অর্জন করতে না পারেন, নামাজ আজ না হয় কাল আপনার থেকে ছুটে যাবে, কাজা হয়ে যাবে। কোরআনে পাকের তেলাওয়াত করছেন, আত্মতৃপ্তি নাই, একদিন আবার ছুটে যাবে কোরআনে পাকের তেলাওয়াত, অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য আত্মতৃপ্তি অর্জন করা খুবই দরকার আমাদের। আল্লাহ বোঝার তৌফিক দিক। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আসলাম, দিনাজপুর থেকে বলতেছি। আমি একটি গজল শুনতে চাই। মরণের যন্ত্রণা ভুলিব কেমনে ইয়া রাসূলুল্লাহ। ভুলিব কেমন এটা নয়, মরণের যন্ত্রণা তো আপনার আসে নাই, ভুলবেন কিভাবে? এটার কালাম একটু চেঞ্জ, সম্ভবত আপনি ভুল বলছেন। মরণের যন্ত্রণা সইব কিভাবে আমি ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ যন্ত্রণা যখন আমার কাছে আসবে, মরণের যন্ত্রণা, সেটা কীভাবে সইব আমি ইয়া রাসূলুল্লাহ, এমন কালাম আছে। তো আমাদের ইব্রাহিম ভাই শোনাবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি রংপুর থেকে বলছিলাম। আজমির হোসেন তুহিন, আপনাদের চ্যানেলে একটু সুন্দর গজল শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। আল্লাহ, কালাম আর কালাম, কালাম আর কালাম শোনাবেন ইনশাআল্লাহ ইব্রাহিম ভাই। অনেকগুলো কালামের অনুরোধ আসছে। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। আল্লাহ তাআলা কবুল করেন, শুনবেন ইনশাআল্লাহ তাআলা। কিছু আলোচনা শুনি মিরাজ ভাই থেকে, এরপর ইব্রাহিম ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ। জি মিরাজ ভাই। জি, আমি একটু আপনার ওই প্রসঙ্গে, যে যারা আজকে আমাদের সমাজের মধ্যে গুনার মাধ্যমে যারা প্রশান্তি অনুভব খুঁজতে চায়, তো তাদের জন্য আমি তো বলবো নিঃসন্দেহে এটা একটা ভুল মেসেজ তাদের নিকট, যারা আপনার নিশার মাধ্যমে আস্তাগফিরুল্লাহ, এক তো সে অস্থায়ী আপনার সুখ খুঁজছে, আর যে অশান্তি, এটা তার জন্য যদি কেউ এরূপ হয়ে যায়, আল্লাহ তাআলার পানা, তার এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, তাহলে সে আপনার অনন্তকালের জন্য সে অশান্তি এবং তার অন্তরে যে প্রশান্তির জন্য সেই কাজ করতেছে, এটা তার বিরুদ্ধে হয়ে যাবে। তো এইভাবে গান শোনার মাধ্যমে, হাদিসে পাকের মধ্যে আসে যে গান শোনার মাধ্যমে গান মানুষকে মুনাফিক বানিয়ে দেয়, আর এটা কখনো অন্তরে প্রশান্তির কারণ হতে পারে না। অনুরূপভাবে যারা মাআযাল্লাহ, আপনি বললেন যে প্রতি 40 সেকেন্ডের মধ্যে একজন মানুষ আত্মহত্যার পথকে বেছে নেয়, এর কারণ যে তার অন্তরে কি নাই, শান্তি নেই, অশান্তির মধ্যে আছে। আর সে যে কাজ করে গেছে, এটাতে এমন অশান্তি যেটা অনন্তকালের জন্য অশান্তির মধ্যে থাকবে। তো আমাদের উচিত এই সমস্ত কাজ থেকে সদা সর্বদা নিজেকে, যখন আমরা এই চিন্তা ভাবনা নিব যে আমার প্রশান্তির দরকার, আর কীভাবে এটা অর্জিত হবে, এটা একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। কারণ আমরা যারা দেখি জাকির ভাই, যে যুগে যুগে আমাদের আউলিয়া একরাম যারা, তাদের জীবনী যদি আমরা দেখি, অপরদিকে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যাপারে বর্ণনা করা হয়, যিনি যার জীবনের মধ্যে প্রায় 40 বছর বা এর অধিক ইনি এই শারীর উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছিল, যার জীবনী। এবং যখনই মাহে রমজানুল মুবারক এর বরকতময় মাস তাশরিমান্ত, এবং তার জীবনের একটি অধ্যায় এমন ছিল, যিনি অধিক পরিমাণে কোরআন কারীমের তেলাওয়াত করতেন। আর এমন করতেন যে মাহে রমজানে ওলামা ইকরাম বললে 62 খতমের কোরআন কারীমের সে খতম করত। আর এইভাবে বুজুর্গানি দিন, এটার মধ্যে এমন তৃপ্তি ছিল। আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন আমাদের অনেক বিষয় আছে, কেউ গানের মাধ্যমে যারা আত্মতৃপ্তি নিতে চায়, তাহলে ওই একটি গান কয়েকদিন মাআযাল্লাহ ওইটা ভালো লাগে, এরপর আর ওটা কি হয় না, অন্তর সায় দেয় না। অথচ আমাদের বুজুর্গানি দিন কোরআন কারীম, এটা এমন একটা মধুর মতো একটি স্পর্শকাতর, যা অন্তরকে শীতল করে দেয়। আপনি যতই পড়বেন, এটার আপনার খায়েশা, আকাঙ্ক্ষা আপনার এটা শুধু বাড়তেই থাকবে। আর এই কারণে আমাদের বুজুর্গানি দিন রহমতুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াতের মাধ্যমে তারা নিজের অন্তরকে আত্মতৃপ্তি করতেন। এক বুজুর্গের ব্যাপারে বর্ণনা করা হযরতে সাইয়্যিদুনা সাবিত বুনানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি প্রসিদ্ধ বাগদাদ শহরের অনেক বড় একজন আলিমে দিন ছিল, হাফিজে কোরআন ছিল, যে প্রতিদিন 1 খতম কোরআনী পাকের তিনি খতম করতেন। দিনে রোজা রাখতো, আর রাতে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সারা রাত মশগুল থাকতেন। এবং তিনি একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে বলে যে, আল্লাহ, এই সিরাজ শহরের
যে জামি মসজিদগুলো আছে এর মধ্যে এমন কোনো স্তম্ভ নেই যে স্তম্ভর নিচে আমি 2 রাকাত নামাজ পড়েছি যাতে 1 খতম কোরআন শরীফের তেলাওয়াত করিনি। এবং তার প্রতি আল্লাহ তাআলার এমন দয়া হয়েছিল যে ইনি দোয়া করতে যে আল্লাহ তুমি যদি কবরে কাউকে কোরআন পড়ার মতো তৌফিক দান করো তাহলে ওই তৌফিকটুকু তুমি আমাকে দান করে দিও। আল্লাহু আকবার। তো এমনই হলো, যখন তার অফাত হয়ে গেল, তাকে কবরে রাখলো, তো কোনো কারণে একটি ইট তার কবরের মধ্যে পড়ে গেল। যখন উপস্থিত লোকেরা ওই ইটকে নেওয়ার জন্য যখন ভিতরে কি করলো, মাথা ঝুঁকালো, তখন দেখতে পেল হযরতে সাবিত বুনানি রহমতুল্লাহি তাআলাই কবরে নামাজরত অবস্থায় আছে। আর এরপর থেকে তার নুরানি মাজার দিয়ে যখনই কেউ মাজার সামনে দিয়ে অতিক্রম করত, তার মাজার থেকে কোরআন শরীফ তেলাওয়াত করার আওয়াজ চলে আসতো। তো তারা দুনিয়াতে এই নিয়ামতের এমন একটা প্রশান্তি যেটা তারা দুনিয়াতে তো এটার স্বাদ গ্রহণ করেছে, তারা মৃত্যুর পরও করার জন্য আল্লাহ তাআলার বারগাহে দোয়া করেছে, জানি এই আত্মতৃপ্তি এটা দুনিয়াতে এটা পেয়ে যায়। কেননা জাকির ভাই এটা এমন একটা স্বাদ, ওলামা একরাম বলে যে একবার, যা ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা ইয়াউল উলুমের মধ্যে এভাবে বর্ণনা করে যে এক বুজুর্গ এর ইন্তেকালের পরে কেউ তাকে স্বপ্নে খুব আপনার সুন্দর জামা পরিহিত অবস্থায়, প্রশান্তি অনুভব অবস্থায় তাকে দেখলো, আর তাকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ পাক আপনার সাথে কীরূপ আচরণ করছে। তিনি বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ক্ষমা করেছে, শুধু ক্ষমা না, আল্লাহ তাআলা জান্নাতি নিয়ামত দ্বারা আমাকে সুসজ্জিত করেছে। কিন্তু আমি দুনিয়ায় যে অর্থাৎ রাত্রিবেলা উঠে তাহাজ্জুদের জন্য উজু করে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, এই যে প্রশান্তি অনুভব হতো, আমি এই প্রশান্তিটা এখানে পাই না। অর্থাৎ এত নিয়ামত পাওয়ার পরও আমার যে এটা ইবাদতের মাধ্যমে একটা আত্মপ্রসাদ এটা যে হতো, আমি এটা এখন পাই না। তো এটাই সত্যিকার অর্থে যখন আমরা আল্লাহ পাকে ইবাদত করব, আমাদের দিল শীতল হয়ে যাবে। রাইট, এটাই বাস্তবতা। অনেক আউলিয়া কেরামের ব্যাপারে এরকম পাওয়া যায় মিরাজ ভাই। জি, ফয়জানে সুন্নতের মধ্যে একটি ঘটনা আসছে কি, একজন আল্লাহর অলির সংস্পর্শে একজন অমুসলিম এসেছিল। জি, একজন অমুসলিম এসে আল্লাহর অলির সংস্পর্শে আসছে, তার কাছে বসলো, তার থেকে কথা শুনলো। তার জবান থেকে যখন কোনো কথা বের হলো, তো ওই অমুসলিমের আত্মতৃপ্তি অর্জন হতে লাগলো, হৃদয়ের প্রশান্তি তার মিলল। সে আর এই আল্লাহর অলির দরবার ছেড়ে যেতে চায় না, সে এখানে পরে থাকতে চায়। তো বলল আমি আপনার সাথে থাকতে চাই। ওই আল্লাহর অলি বলল থাকতে পারো, তবে কিছু শর্ত তিনি দিলেন যে এই শর্তগুলো তোমাকে মানতে হবে, তবে তুমি আমার সাথে থাকতে পারো। তো আত্মতৃপ্তি, হয়তো ওলামা একরামের সংস্পর্শে গেলে আত্মতৃপ্তি পাওয়া যায়, আল্লাহর ঘর মসজিদে গেলে আত্মতৃপ্তি পাওয়া যায়, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আত্মতৃপ্তি পাওয়া যায়, হাদিসের কিতাব অধ্যয়ন করলে আত্মতৃপ্তি পাওয়া যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অধ্যয়ন করলে আত্মতৃপ্তি পাওয়া যায়। এবং আরেকটা বড় পয়েন্ট আমাদের জন্য, হয়তো অনেকে এই বিষয়টা ট্রাই করছে অনেকবার, বা আজকে থেকে ট্রাই করবেন আপনারা, সেটা হলো গিয়ে যাদের মা বাবা বেঁচে আছে, মায়ের কাছে গিয়ে একটু বসুন, ছোটোবেলার কথাগুলো তুলে ধরুন, মায়ের থেকে শুনুন। এটা দ্বারা মা খুশি হয় যে সন্তান আমাকে সময় দিচ্ছে, আর আপনার হবে আত্মতৃপ্তি মিলবে। মায়ের কাছে গিয়ে মায়ের পায়ের কাছে বসবেন, বসে মায়ের সাথে কথা বলবেন, সেই আপনার ছোটোবেলার কাহিনীগুলো মা আপনাকে তুলে ধরবে। আপনি তোতলাইয়ে কথা বলতেন, কথা বলতে পারতেন না, পানিরে অন্য কিছু বলতেন, বা বিভিন্ন নামে এক একভাবে ডাকতেন, মার থেকে শুনতে চান এগুলো। মা আমি ছোটোবেলায় পানিরে কি বলতাম, তো ওই মা আপনাকে এই কথাগুলো শোনাবে, মায়ের মনটা খুশি হবে, সন্তান আমাকে সময় দিচ্ছে। আর আপনার আত্মতৃপ্তি মিলবে, আপনি মায়ের পাশে বসে বসে ওই ছোটোবেলার কথাগুলো মায়ের মুখ থেকে শুনতেছেন। হয়তো বা এই কাজ আমাদের দ্বারা হয় না, মায়ের পাশে বসার সময় হয়তো বা আমাদের হয় না। আত্মতৃপ্তি কোথায়? আজ বেহায় আপনার মাধ্যমে বেগানা নারীদের দিকে, তাদের সাথে আড্ডায় বসার মধ্যে আমরা আত্মতৃপ্তি খুঁজি। কিন্তু আল্লাহ তাআলা যেখানে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, সেই মায়ের পায়ের কাছে গিয়ে বসে নিজের শৈশবের কথাগুলো জিজ্ঞাসা করি। প্রত্যেকটা বাচ্চাই ছোটোবেলায় একটু কথা বলতে গেলে বেজে যায়, তাই না, তোতলামি করে। তো এই কথাগুলো যখন মায়ের থেকে শুনবেন না, তো দেখবেন আপনার আত্মতৃপ্তি অর্জন হবে, আর মায়ের মনটা খুশি হয়ে যাবে। বাস, সময় দিয়েছে আমার সন্তান, অনেক দিন পরে কীভাবে জানি আমার সন্তানের মনে পড়লো আমার কথা। আত্মতৃপ্তি যদি আপনি অর্জন করতে চান না, অনেকগুলো পথ ইসলাম আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছে। রাস্তা দিয়ে হাঁটছেন না, একটা গরিব ছেলে দেখলেন, একটা বৃদ্ধ লোক দেখলেন ভিক্ষা করছে, পকেট থেকে বের করে 100 টাকা তার হাতে ধরিয়ে দেন।
আর বলেন বাবা আজকের জন্য ভিক্ষা করার দরকার নেই, আপনি ঘরে চলে যান। বা ওনাকে জিজ্ঞাসা করেন আজকে পুরো দিনে আপনি কয় টাকা ইনকাম করবেন, বা একদিনে আপনার কত ইনকাম হয়। ও যদি বলে 500 টাকা, আপনি পকেট থেকে 500 টাকা বের করে ওনাকে দেন, চুপে চাপে দিয়ে বলেন কাকা আজকে আর পরিশ্রম করতে হবে না, আজকে আর ভিক্ষা করতে হবে না, আপনি বাসায় চলে যান। ওনাকে বাসায় পাঠিয়ে দিয়ে আপনি একটু নিজের অন্তরটাকে দেখেন কতটা আত্মতৃপ্তি আপনার পাবেন। আপনি একটা লোক বোঝা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, চলতে পারছে না, যেতে পারছে না, গাড়ি নিতে পারছে না, ভাড়া টাকা নেই, আপনি একটু আয়োজন করেন না তাকে গাড়ি ভাড়া দিয়ে বাসায় পাঠানোর মতো, এই বোঝাটা নিয়ে যেন সে বাসায় যেতে পারে। দেখবেন এরপরে আত্মতৃপ্তি আপনার কেমন লাগে। একটা এতিমের মাথায় হাত বুলিয়ে দেন না, এতিমের প্রয়োজন কি আছে সেটা মিটান, দেখবেন আত্মতৃপ্তি কাকে বলে। হয়তোবা জীবনে আপনি লক্ষ টাকা খরচ করেও এই আত্মতৃপ্তি পাননি। যে কয়েকটা পয়েন্ট আমি এখন বললাম এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা করে আপনি আত্মতৃপ্তি অর্জন করেন, এমন আত্মতৃপ্তি আপনি কোটি টাকা খরচ করেও পাবেন না। কারণ আপনি কোটি টাকা খরচ করছেন বেজায়গায়, যে জায়গায় খরচ করার দরকার ছিল না, শরীয়ত হুকুম দেয় না, সেখানে আপনি কোটি টাকা খরচ করছেন। কিন্তু এখানে খরচ করেন, এখানে কোটি টাকা লাগবে না, একজন অসহায়ের হাতে 500 টাকা তুলে দেন, যান আজকের দিনের জন্য আপনার ভিক্ষা করতে হবে না, এটা নিয়ে ঘরে চলে যান। ও খুশি হবে এবং আপনার হৃদয়টা প্রশান্ত হয়ে যাবে, আত্মতৃপ্তি আপনি পাবেন যে না মনে হয় ভালো একটা কিছু করতে পেরেছি। অনেক মানুষ অনুভব করে এটা, ভালো কাজ করার পরে তার অনুভব হয় যে মনে হয় আমি ভালো একটা কিছু করতে পেরেছি। কিন্তু আমরা আজ এই পথগুলো ছেড়ে দিয়েছি। আত্মতৃপ্তি আমরা খুঁজি, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে আত্মতৃপ্তি খুঁজি। ভাইয়ের জায়গা আমার জায়গা, বাবা তো একজনই দুজনার, আর ওই বাবা যখন জায়গা ভাগ করে দিয়েছে তো ছোট ভাই বা বড় ভাই, বড় ভাই বা ছোট ভাই, কারো কেউ না কেউ 1 বিঘা 1 হাত 1 ফুট জায়গা বেশি দখল করে, মনে করে আত্মতৃপ্তি অর্জন করছি। ঠকিয়েছি, ভাইকে ঠকালাম আর আমি চতুর হয়ে গেলাম, মনে করছি আমি আত্মতৃপ্তি অর্জন করছি। কতদিন বলা হয়েছে এটা কাল কিয়ামতের ময়দানে এই শিকল বানিয়ে আপনার গলায় পরিয়ে দেওয়া হবে। আত্মতৃপ্তি খুঁজছেন আপনি, অন্যের সম্পদ আত্মসাৎ করে আত্মতৃপ্তি খুঁজছেন, কাল কিয়ামতের ময়দানে বোঝা যাবে যে কতটা শাস্তি আপনাকে ভোগ করতে হয়। কিন্তু আমরা আত্মতৃপ্তি খুঁজি কোথায় দেখেন? আল্লাহ তাআলার পানা, গালিগালাজের মধ্যে, মানে খারাপ কথার মাধ্যমে, এরপরে আরও কত কিছুর মাধ্যমে। কিন্তু আত্মতৃপ্তি যেখানে আছে সেখানে আজ পর্যন্ত যেতেও পারিনি। মানুষ আছে মিরাজ ভাই 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, আরও বেশি বয়স হয়ে গেছে, তাদের থেকেও শোনা যায় ভাই অর্থ সম্পদ তো অনেক আছে কিন্তু অন্তরের শান্তি নেই। আমার সাথে নারায়ণগঞ্জের এক ভাইয়ের সাথে এভাবে কথা হয়েছিল, খুবই টাকার মালিক, অনেক টাকার মালিক, বলতে পারি অনেক টাকার মালিক। সে নিজের মুখে বলছে কথা যে টাকা আল্লাহ দিছে, অনেক টাকা আছে, কিন্তু আত্মতৃপ্তি যেটা আছে, হৃদয়ের শান্তি যেটা আছে, আত্মতৃপ্তি আমি কখনো পাই না। কারণও বলছেন তিনি ঘরের মধ্যে অশান্তি আছে একটু। আচ্ছা, ঘরের মধ্যে অশান্তি তো আত্মতৃপ্তি কোথায় পাবে? সারা দিন অফিস আদালত করে একটা মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন আত্মতৃপ্তি খুঁজতে কোথায় যায়? ঘরেই যায়, বাসায় যায়। আর বাসায় গিয়ে যদি সেটা না পায়, একটু শান্তি না পায়, একটু সুকুন না পায়, তখনই তো বলে আত্মতৃপ্তি নাই আমার, শান্তি নেই আমার, প্রশান্তি হারিয়ে ফেলেছি। টাকা আপনার কাছে আছে, কোটি টাকা আছে, কিন্তু শান্তিতে ঘুমাতে পারছেন না, আত্মতৃপ্তি নেই না। আপনি এক কাজ করেন, কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে দেন। সত্যি বলছি। আর একটা কথা একদম বাস্তব, যেটা মসজিদে গিয়ে বসলে ঘুম কেন আসে? সব মুসল্লিদের একটা চিন্তা ভাবনা না, মসজিদে গিয়ে বসলে ঘুম কেন আসে? এই জন্য আসে ওখানে আপনার আত্মার তৃপ্তি মিলেছে, হৃদয়ের প্রশান্তি আছে, কোনো টেনশন নাই, কোনো দুনিয়ার চিন্তা নাই। মসজিদে যখন প্রবেশ করলেন, নামাজ পড়লেন, দেখবেন রমজান যে আমাদের থেকে অতিবাহিত হয়েছে, রমজানে বিশেষ করে দেখা যায় জোহরের নামাজের পরে পুরা মসজিদ ফুল না, নামাজিরা নামাজ পড়তে আসছে, আর যেখানে নামাজ পড়ছে ওখানেই শুয়ে গেছে আর ঘুম পড়ে গেছে। কারণ কি? বাসার এত নরম বিছানায় ঘুম আসে না রাতে, আপনি মসজিদে আসলে এই শক্ত ফ্লোরে আপনার ঘুম চলে আসছে। এটাই হয়েছে আত্মতৃপ্তি। এই আত্মতৃপ্তি অর্জন হয়েছে বিদায়ী তো একটা শান্তির ঘুম আপনার চলে আসছে, আপনি শুয়ে গেছেন আর ঘুমিয়ে পড়ছেন। এমন এই কাজগুলোই করেন না, ঘরের মধ্যে এই কাজগুলো করেন, জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে যান, দেখবেন ঘুম চলে আসছে। ঘুম আসে না কেন? মনের মধ্যে শান্তি নেই, প্রশান্তি মনে নাই, আত্মতৃপ্তি নাই বিদায় ঘুম আসছে না। কোরআনে পাক নিয়ে বসে যান ঘরের মধ্যে, 5 মিনিট পড়তে পারবেন না, ঘুম চলে আসবে। আমি যখন মাদানী কাফেলায় সফর করছি
তো শুরুতে মসজিদের মধ্যে ঘুম আসতো না আমার নিজের ব্যক্তিগতভাবে। তো একজন ইসলামী ভাই ছিল আমিরে কাফেলা, ও বললাম আপনাকে একটা ভালো পরামর্শ দিব, আমি কই দেন। তিনি বললেন কি দুরুদ ও সালাম পড়া শুরু করে দেন, যদি 5 মিনিটও পড়তে পারেন তাইলে বুঝবো। সত্যি 100-150 বার পড়ার পরেই হঠাৎ করে ঘুম চলে আসে, চোখ বন্ধ হয়ে যায়। আত্মতৃপ্তি যখন এটা চলে আসে না, তখন এমন একটা সুখের ঘুম চলে আসে, সেটা বলার মতো না। তো এই আত্মতৃপ্তি অর্জন করাটা খুবই দরকার আমাদের, না হয়তো কোনো কাজেই তো আপনি শান্তি পাবেন না, কোনো কাজেই তো আপনার মন বসবে না। আত্মতৃপ্তি এমন একটা বিষয়। আবারও ইব্রাহিমের কাছে আসতে হবে, দর্শকের কিছু অনুরোধের কল ছিল কালাম শোনানোর ব্যাপারে, ইনশাল্লাহ তারা আমরা শুনি। এরপরে মিরাজ ভাই থেকে শেষ কিছু আলোচনাও শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরপরে অনুষ্ঠান থেকে বিদায় নেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। নবী 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 থাকে শুধু জপনে, নবী 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 থাকে শুধু জপনে। আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে, সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল, গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল, তাদের সুবাসে মেতে উঠিল জগৎ কোল। সে বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। মরণের যন্ত্রণাকে মনে সইব, ইয়া রাসূলুল্লাহ। মরণের যন্ত্রণাকে মনে সইব, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকারে কবরে কে মনে রইব, ইয়া রাসূলুল্লাহ। আমি মরতে চাই ইয়া নবী সবুজ গম্বুজ
মরতে চাই ইয়া নবী সবুজ গম্বুজের ছায়া তলে স্বদেশে জয় যদি মোরে কি হবে রাসূলুল্লাহ মরণের যন্ত্রণা কেমনে সইব ইয়া রাসূলুল্লাহ সদা রেখো শোনো জোর যদি তুমি হয়ে যাও নারাজ সদা রেখো শোনো জোর যদি তুমি হয়ে যাও নারাজ কুসুম রবির হব ধ্বংস আমি ইয়া রাসূলুল্লাহ কুসুম রবির হব ধ্বংস আমি ইয়া রাসূলুল্লাহ মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কে গো যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কে হো যাবে না মাও গেল বাবাও গেল আল্লাহ মাও গেল বাবাও গেল কেউ তো ফিরে এলো না আসছো একা যাইবা একা সঙ্গে কে হো যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কে হো যাবে না আসছো একা যাইবা একা সঙ্গে কে হো যাবে না আল্লাহ 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 তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আত্মতৃপ্তি কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে নামাজের মাধ্যমে দুরুদ ও সালামের মাধ্যমে জিকরুল্লাহর মাধ্যমে নেকির দাওয়াতের মাধ্যমে মাদানী কাফেলার মাধ্যমে ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আত্মতৃপ্তি অর্জন করার সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। শেষ কিছু মাদানী ফুল মিরাজ ভাই। আলহামদুলিল্লাহ, সর্বশেষ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বিশেষ অন্তরের প্রশান্তির জন্য হালাল খাওয়া এটা অত্যন্ত জরুরি জাকির ভাই। জি জি আপনার হালাল না হয় সম্পদ, তাহলে এই সম্পদ দ্বারা কোনো সময়ই আপনি আত্মতৃপ্তি অর্থাৎ অন্তরের প্রশান্তির আশা করতে পারেন না। যেমনভাবে আমরা জাকির ভাই অনেক সময় দেখা যায়, এটার বাস্তব উদাহরণ হলো যে কেউ
সে রিক্সা চালায় বা সে একদম সর্বনিম্ন যে আমাদের অসহায় বা গরিব মানুষ, দেখবেন অনেক সময় তারা যখন ঘুমোয় তাদেরকে উঠানোর জন্য আরও একজন ব্যক্তির প্রয়োজন হয়। তারা ঘুমাইতেই থাকে, কেন তাদের ওই টেনশন নাই। আবার দেখবেন অনেক ধন্যার্থ ব্যক্তি যে কোটি কোটি টাকার মালিক, তার ঘুমই হয় না, তার অনেক সময় নেশা করে ঘুমাইতে হয়, অর্থাৎ ঘুমের ওষুধ। হ্যাঁ, ঘুমের ওষুধ সে বিভিন্ন রাস্তায় বেছে নেয়, কেন তার ঘুম হয় না। আর অপর দিকে যখন সে ঘরে যায় ধন্যার্থ ব্যক্তি, তার বিবি একদিকে চলে যায়, তার সন্তান আরেক দিকে, মাঝালে অনেক সময় দেখা যায় স্ত্রী বিভিন্ন পরকীয়ার মধ্যে বিভিন্নভাবে কি লিপ্ত হয়ে যায়। আর অপর দিকে যে গরিব অসহায়, সে যখন ঘরে যায় তার ঘরের মধ্যে তার স্ত্রী তার সামনে খাবার পরিবেশন করে, অনেক সময় কি আপনার পাখার মাধ্যমে বাতাসে যে একটা প্রশান্তি নিজের ঘরের মধ্যে, এটা কিন্তু হালাল থেকে কি হয়। তো এর জন্য আমাদের প্রত্যেকের উচিত হলো যেমনভাবে আমরা হারাম কাজ থেকে এবং হারাম থেকে আমরা নিজেদেরকে বাঁচাই, নিজের পরিবারকে বাঁচাই, তাহলে আমাদের ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত আসবে। আর আল্লাহ পাকের রহমত আসলে ইনশাআল্লাহুর রহমান আমাদের অন্তর প্রশান্তি দ্বারা ভরে যাবে। আর যদি আমরা হারাম উপায় খুঁজি তাহলে আমাদের ঘরে, কেননা আমি অপরকে আপনি অশান্তি রেখে আপনি নিজে কীভাবে শান্তিতে থাকবেন। যারা দেখবেন জাকির ভাই আপনার বিভিন্ন সময় হারাম উপার্জন করে, অনেক সময় তারা মানুষের, এটা বলা যায় আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য যে মানুষের মাথায় বাড়ি মারা। তো আপনি অপরকে কষ্ট দিয়ে আপনি কিভাবে আত্মতৃপ্তির আশা করেন। তো আমাদের প্রত্যেকের উচিত হলো অপরের প্রতি কি করা, অনুভূতি সহ তাদের উপর আসানি করা। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করবে। পাশাপাশি আল্লাহ পাক যদি তৌফিক দেয় ঘরের মধ্যে কোরআন পড়ার পরিবেশকে সৃষ্টি করা, কেননা কোরআন পড়ার মাধ্যমে হাদিসে তৈবার মধ্যে যা সোহাবুল ইমান গ্রন্থের মধ্যে বর্ণনা করা হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত করে আল্লাহ পাক ওই ঘরের মধ্যে রহমত অবতীর্ণ করে এবং আল্লাহ পাক ওই ঘরের মধ্যে কল্যাণকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা, ওই হাদিসে পাকের খোলাসা হলো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ওই ঘরে আসে আর শয়তান চলে যায় ওই ঘর থেকে। আর যেই ঘরে কোরআন পড়া বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক এই রহমত উঠে যায় এবং বিপদ আপদ তাকে ঘিরে নেয় এবং ফেরেশতা ওই ঘর থেকে চলে যায়, শয়তান ওই ঘরে চলে আসে। তার যে ঘরের মধ্যে গুনাহ ভরা পরিবেশ থাকবে, মাজাল্লা, গান বাজনা, সিনেমা, তো এই সমস্ত বিষয় থাকবে, তো কিভাবে আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা অন্তরে শান্তির আশা করি। তা আমাদের উচিত হলো যে অধিক পরিমাণে কোরআন কারীমের তেলাওয়াত করে না, এমন একটা প্রশান্তি জাকির ভাই যেটা দুনিয়া ও আখিরাতের বিভিন্ন বালা মুসিবত আমরা এগুলা এমনভাবে দূর হয়ে যায়। যা কিতাবে খুব চমৎকার একটা ঘটনা বর্ণনা করা হয় যে হযরত সাইয়েদনা নাসির বস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি একবার প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। আচ্ছা, তো তার আত্মীয় স্বজনের মাঝে সবাই দেখে সে বেহুশ অবস্থায় অসুস্থ, তো তারা সবাই মনে করলো হয়তো সে মনে হয় কি করছে, মারা গেছে। তো সবাই গোসল করে কাফন পরিয়ে তাকে একদম দাফন, তাকে মাটি দিয়ে দিল। তো যখন অনেক রাতে হযরত নাসির বস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর হুশ আসলো, তখন সে নিজেকে কবরের মধ্যে দেখতে পেল। তো অবাক হয়ে গেল, সে ভাবতে লাগলো হয়তো আমার পরিবার আমাকে মৃত মনে করে কি কবর দিছে। তো সে এই সময় তার স্মরণে চলে আসলো যে ব্যক্তি কোনো মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে, পেরেশানির মধ্যে সূরা ইয়াসিন 40 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার মুসিবতকে দূর করে দিবে। প্রশান্তির একটি কারণ। তো সে কোরআন কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন যে এমন রাত, আর তাকে ওইখান থেকে উদ্ধার করার মতো মানুষ তো ওই অবস্থায় এমনিই মারা যাওয়ার কথা, নিজের ভয়, যারা আমরা অনেক সময় তো কবরস্থানে আমরা অনেকে মনে করি যে দিনের সময় অনেকে ওইখান থেকে যায় না ভয়ের কারণে, রাতে তো অনেক দূরে, আর সে রাতে গভীর অবস্থায় ওইখানে পাওয়া এটা চারটিখানি বিষয় না। তো সে কোরআন কারীমের তেলাওয়াত শুরু করলো, একবার, দুইবার, 39 বার হলো। আর এমন সময় একটি কাফন চোর সে ওই কবরের ওইখানে গেল, সে কবর খনন করতে লাগলো, নতুন কবর দেখে খনন করতে শুরু করলো। তখন নাসির বস্তি রহমতুল্লাহি তাআলা ভাবলো যদি আমি এখন উচ্চস্বরে তেলাওয়াত করি তাহলে সে কি ভয়ে বা অন্য কিছু পাবে, তাহলে তাকে তার কাজ করতে দেওয়া উচিত। সে এইভাবে কবর খনন করতে লাগলো, আর সেও কি 40 বার সূরা ইয়াসিন পূর্ণ করলো। এর মধ্যে যখন ওই যখন সে আপনার চাটাই উঠালো, তখন তার এই অবস্থা দেখে, তার দাঁড়িয়ে যাওয়া দেখে সে বেহুশ হয়ে পড়ে গেল, আর সে ওই অবস্থায় মারা গেল।
তখন নাসির বস্তি রহমতুল্লাহ তাহলে ভাবো যে এত রাত, যদি আমি এখন এই শহরের মধ্যে চলে যাই মানুষ আমাকে দিকে ভয় পাবে। অতএব সে প্রতি ঘরের দরজায় দরজায় মহল্লায় বলল যে গতকাল আপনারা যাকে দাফন করে দিয়েছেন সে অসুস্থতার কারণে বেহুশ ছিল, সে মৃত্যুবরণ করেনি। তারপর সে চলে আসলো। তো এটা থেকে একটা শিক্ষা হলো আমাদের ঘরের মধ্যে জাকির ভাই মুসিবত প্রত্যেকটা মানুষের জীবনে, সে হোক আপনার ধন্যার্থ ব্যক্তি বা গরিব, মুসিবত সকলের জীবনে কি আছে, এটা কিন্তু জীবনের যে আমাদের একটি গাড়ি, হ্যাঁ এটা মুসিবত থাকবেই। তো এটা দূর করার জন্য বা আত্মতৃপ্তির জন্য আমাদেরকে আল্লাহ পাকের জিকির এবং কোরআন কারীমের তেলাওয়াত অধিক পরিমাণে আমাদের কি করা দরকার। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে অন্তরের মধ্যে প্রশান্তি, যেভাবে আমরা শুরুতে শুনলাম আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, নিঃসন্দেহে প্রশান্তি রয়েছে আল্লাহ পাকের জিকিরের মধ্যে। তো আমরা আল্লাহ পাকের জিকিরের মধ্যে রুজু হয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের অন্তর সদা সর্বদা প্রশান্তির মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আত্মতৃপ্তির জন্য অনেক দিক তো বললাম, আমরা আলোচনা করলাম, আর আপনারাও চেষ্টা করতে হবে আত্মতৃপ্তি কিভাবে অর্জন হবে। আপনি যে অবস্থাতেই থাকেন না কেন, যেমনই থাকেন না কেন, একটু পরিষ্কার কাপড় আত্মতৃপ্তি এটাতেও দেয়, আর সুগন্ধি লাগানো আত্মতৃপ্তি দেয়, সবসময় পবিত্র থাকা এটা তো আত্মতৃপ্তি দেয়, এবং জামাত সহকারে নামাজ আদায় করা আত্মতৃপ্তি দেয়, কোরআনে পাকের তিলাওয়াত করা আত্মতৃপ্তি দেয়, মা বাবার খেদমত করা আত্মতৃপ্তি দেয়, হালাল উপার্জন করা আত্মতৃপ্তি দেয়, হালাল খাবার খাওয়া আত্মতৃপ্তি দেয়, নেককার সন্তান তৈরি করা আত্মতৃপ্তি দেয়। তো এই যেগুলো মাধ্যম আছে প্রতিটার প্রতি যদি আমরা খেয়াল করি, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা দুনিয়াও আমাদের সুন্দর হবে, আখিরাত তো সুন্দর হবেই। আর আত্মতৃপ্তি অর্জন করা এটা আপনার আমাদের সবার এক চাহিদা। কিভাবে আমার হৃদয়ের প্রশান্তি অর্জন হবে, আত্মতৃপ্তি কিভাবে আমার অর্জন হবে, আর এই অর্জনের জন্য ইসলাম আমাদেরকে খুব সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আর যদি আমি চেষ্টা করি যে একার পক্ষে বা আমি এতদিন ধরে যেই পথে চলে আসছি আমার পক্ষে সম্ভব নয়, আমি আপনাকে বলবো মাদানী মহলের সাথে জয়েন হয়ে যান, মাদানী মহলের সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে যান, মাদানী মহলকে আপনি বেছে নিন। ইনশাআল্লাহ তাআলা কোর্স চলতেছে, কোর্স হবে, কোর্সের মধ্যে অংশগ্রহণ করুন এবং মাদানী কাফেলায় সফর করুন, সাপ্তাহিক সুন্নাতে বা ইজতেমাতে আসেন, বিভিন্ন ইভেন্টের প্রোগ্রাম হয় দাওয়াত ইসলামীর, সেখানে অংশগ্রহণ করেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনিও আত্মতৃপ্তি পাবেন। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আত্মতৃপ্তি অর্জন করার জন্য একটা কোর্স আমরা করে নিই। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের উভয় জগতেরই মঙ্গল আমাদের রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।